প্রিয় বন্ধুরা, আজকের গল্প ঘরজামাই। ঝগড়া করে বউ বাথরুমে তালা লাগিয়ে বাপের বাড়ি চলে গেছে। এইদিকে বাথরুমে থাকতে থাকতে আমার অবস্থা যায়। উপায় না পেয়ে ফেসবুকে পোস্ট দিলাম, বাড়িওয়ালার মেয়ে নাদিয়া, তুমি যদি আমার এই পোস্ট দেখতে পাও তাহলে তাড়াতাড়ি মোটর ছাড়ো, টাঙ্কিতে পানি নাই, অনেকক্ষণ ধরে বাথরুমে বসে আছি, আর যদি পারো তাহলে আমার বাথরুমের তালাটা খুলে দিয়ে যেও। ওমা, পোস্ট দেওয়ার সাথে সাথেই দেখে আমার বউ সাদিয়া কমেন্টস করছে, আমি বাড়িতে আসি, তারপর তোমার তালা খুলতেছি। অদ্ভুত। আমি বললাম বাথরুমের তালা খুলতে, কিন্তু সাদিয়া বলছে আমার তালা খুলবে, মানে কি? মিনিট দুয়েক পর বাথরুমে পানি আসলো, আর একটু পরেই সাদিয়া তালা খুলে দিল। আমি বয়ে বয়ে বাথরুম থেকে বের হয়ে জিজ্ঞেস করলাম, মোটরটা চালু করে দিল কে? অমনি পিছন থেকে কেউ একজন বলল, আমি চালু করে দিয়েছি দুলাভাই, বলে কি সুন্দর এক লজ্জাসূচক হাসি। সাদিয়াকে উদ্দেশ্য করে বললাম, দেখছো তোমার বোন কত ভালো, বলার সাথে সাথে মোটর চালু করে দিয়েছে। সাদিয়া আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, দুজনের মধ্যে কি চলে এসব? আমি আর নাদিয়া একে অপরের দিকে তাকিয়ে রইলাম। সাদিয়া আবার বলল, কি হলো বলো না কেন? আজব, আমাদের মধ্যে আবার কি চলবে? তাহলে নাদিয়াকে মোটর চালু করে দিতে বললে আবার তালা খুলে দিতে বললে কেন? তুমি তো সকাল সকাল ঝগড়া করে বাথরুমে তালা মেরে বাপের বাড়ি চলে গেছো, এইদিকে বাথরুমে পানিও নাই, তাই কোনো উপায় না পেয়ে এরকম পোস্ট দিলাম ফেসবুকে। আমাকে নিয়ে এমন পোস্ট দিতে পারত না? তোমাকে নিয়ে দিলে লাভ হতো কি? তুমি তো বাপের বাড়ি চলে গেছো। আমি বাপের বাড়ি গেছি না? তুমি তো তালা লাগিয়ে বললে তুমি বাপের বাড়ি চলে যাচ্ছ, তুমি আর আমার সংসার করবে না। এখন তুমি কই গেছিলে সেটা আমি জানবো কি করে? সাদিয়া চিৎকার করে বলল, এটাই আমার বাপের বাড়ি, আর আমি নাদিয়ার রুমে ছিলাম। মাথায় হাত দিয়ে বললাম, হায় আল্লাহ, আমার তো মনেই ছিল না যে এটাই তোমার বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি। এই বাড়িতে থাকতে থাকতে এখন এটা নিজের বাড়িই মনে হয়। ঘরজামাই থাকলে তো এমনই মনে হবে। এখন বলো, নাদিয়ার সাথে তোমার কি সম্পর্ক? সত্যি বলছি, নাদিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। বিশ্বাস না হলে নাদিয়াকে জিজ্ঞেস করো। সাদিয়া নাদিয়াকে জিজ্ঞেস করলো, আমার সাথে নাদিয়ার কি সম্পর্ক? নাদিয়া হুঙ্কার দিয়ে বলল, বিশ্বাস কর আপু, দুলাভাই মিথ্যা কথা বলছে। সাদিয়া রাগী চোখে আমার দিকে তাকালো। আমি বয়ে ডুব গেলাম। অদ্ভুত, নাদিয়ার সাথে আমার আবার কিসের সম্পর্ক? সাদিয়া আবার জিজ্ঞেস করলো, তাহলে বল, তোর সাথে নিলয়ের কি সম্পর্ক? নাদিয়া হাতে উড়না পেঁচাতে পেঁচাতে বলল, আমার সাথে নিলয় ভাইয়ার শালি দুলাভাইয়ের সম্পর্ক। এবার যেন আমি হাফ ছেড়ে বাঁচলাম। সামনে তাকিয়ে দেখি দুই বোনের এক বোনও নাই। পেতনি নাকি, এক নিমিষেই দুজন উদাও? রাতে খাবার টেবিলে বসে পায়ে মশার কামড় দিতে পা নাড়াতেই পা গিয়ে লাগলো নাদিয়ার পায়ে। নাদিয়া চিৎকার করে বলে উঠল, দেখ না আপু, দুলাভাই আমাকে লাথি দিচ্ছে। শ্বশুর শাশুড়ি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে আবার খাওয়ায় মনোযোগ দিল, কিন্তু সাদিয়া রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। রাতে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি আর সাদিয়া তা দেখছে। হঠাৎ করে ইমো থেকে নোটিফিকেশন এলো। সেখানে নাদিয়া নামের একটি মেয়ের অ্যাকাউন্ট থেকে মেসেজ এসেছে, আই লাভ ইউ। মেসেজটা দেখেই সাদিয়ার সন্দেহের মাত্রা আরও বেড়ে গেল। সাদিয়া তো আর জানে না যে ইমো থেকে এমন অদ্ভুত নোটিফিকেশন এসে হাজারো সিঙ্গেল ছেলের মন ভেঙে দেয়। নোটিফিকেশন দেখার পর সাদিয়া শান্ত স্বরে বলল, আচ্ছা তুমি আমাকে বাদে আর কয়জনকে ভালোবাসো? আর কয়টা মেয়ের সাথে তোমার রিলেশন আছে? আমি মুখে হাত দিয়ে বললাম, নাউজিবিল্লাহ, বিশ্বাস করো তুমি ছাড়াও অন্য কোনো মেয়েকে আমি ভালোবাসি না, আর কারোর সাথে আমার কোনো রিলেশনও নাই। তাহলে সেদিন রাতে যে টুনটুনির আম্মু নামের এক নাম্বার থেকে কল এসেছিল, সেই মেয়েটা কে? আরে ওটা আমার অফিসের এক কলিগের নাম্বার, ওনার মেয়ের নাম টুনটুনি, তাই টুনটুনির আম্মু লিখে সেভ করে রাখছি। উনি আমার বয়সেও অনেক বড়। সত্যি বলছো? একদম সত্যি। আমাকে বিয়ের আগে কয়টা প্রেম করেছো? একদম সত্যি বলবা। করেছি কয়েকটা, এত কিছু মনে নেই। সাদিয়া মন খারাপ করে বলল, আচ্ছা যাই হোক, তুমি নাকি আগে কবিতা লিখতে, আমাকে একটা কবিতা শোনাও না। বউ হঠাৎ এত রোমান্টিক হয়ে উঠলো, আমার কবিতা শুনতে চাচ্ছে। এই কবিতা লিখে স্কুল কলেজে কত মেয়ে পটাইছি, আর আজ নিজের বউ সেই কবিতা শুনতে চাচ্ছে। খুশি খুশি ভাব নিয়ে বললাম, তা কেমন কবিতা শুনতে চাও? তোমার লাইফ স্টোরি নিয়ে কবিতা বলো। অদ্ভুত, মানুষ চায় রোমান্টিক কবিতা, আর এই মেয়ে কিনা আমার লাইফ স্টোরির কবিতা শুনতে চায়। যাই হোক, বউ বলে কথা। সাদিয়ার কথা মতো কবিতা বলা শুরু করলাম। ল্যাংটা ছিলাম, ভালো ছিলাম, সুখেই ছিলাম। মা বাবার কথা শুনে স্কুলে ভর্তি হইলাম। স্কুলে ছিল এক সুন্দরী মেয়ে, অনিকা তার নেম।
প্রাইমারি লাইফে অনিকার সাথেই আমার প্রেম। কোনো রকম পাশ করে হাই স্কুলে উঠলাম। ক্লাস 9-এ সুমাইয়ার সাথে প্রেম করিলাম। সুমাইয়াতে সুমাইয়া খালি থাকে বই নিয়া, সারাক্ষণ আমার দেয় পড়ালেখার চাপ, তাই সুমাইয়ার সাথে করেছিলাম ব্রেকআপ। ক্লাস 10-এ আসলো মিম, খায় খালি ডিম। মিমের ছিল গণলম্বা কেশ, ডিম খায় না বলে মিমের সাথে রিলেশন শেষ। নুসরাত ছিল ইন্টারের ক্রাশ, প্রেমের অভিনয় করে সেও দিয়েছিল বাস। তারপর আর প্রেমের কাছে না গিয়ে চাকরি নিয়েছি বড়, বাপ মা না আয়সা বলে তাড়াতাড়ি বিয়া করো। তারপর বিয়া করলাম সাদিয়াকে, সে হইল মোটা, শ্বশুর বাড়ি থাকি বলে সে দেয় খোটা। খাইয়া খাইয়া মোটা বানাইতেছে সাদিয়া তার দেহ, সারাক্ষণ শুধু করে আমায় সন্দেহ। কবিতা শেষ হওয়ার সাথে সাথে সাদিয়া রাগের ঠেলায় বালিশ দিয়ে কয়েকটা বাড়ি মেরে ফুপিয়ে কান্না করতে লাগলো। ইউ চিটার, বাটপার, প্রতারক, এতগুলো প্রেম করে শেষমেশ আমাকে বিয়ে করে ঠকালি, আবার আমার বাপের বাড়িতে থেকে আমাকেই বলিস মোটা। আমি খাইয়া খাইয়া মোটা হই আর তোকে সন্দেহ করি, তাই না? যা, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার বাপের বাড়িতে থেকে আমাকে ঠকানো, তাই না? যা, বের হ আমার রুম থেকে, কালকেই তোকে আমি ডিভোর্স দেব। সাদিয়া ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল। আমি বসে বসে ভাবতে লাগলাম, অদ্ভুত, তার বাবা আমার হাই লেভেলের চাকরি দেখে আমার ব্যাপারে সব কিছু জেনে আমাকে জামাই বানিয়েছে, নিজে আমাকে গড়জামাই রেখেছে, আর তার মেয়ে বলে কিনা আমি চিটার, বাটপার, প্রতারক। ওরে বাটপার, ওরে চিটার। আমিও রাগের ঠেলায় শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে পড়লাম। থাকবো না এই বাড়িতে, করবো না সাদিয়ার সাথে সংসার। হাঁটতে হাঁটতে ডিপ্রেশনে যাব, ঠিক তখনই নাদিয়ার ফোন। রিসিভ করতেই, দোলাভাই, আপনি যদি 10 মিনিটের মধ্যে গোলাপ নিয়ে আপুকে প্রপোজ না করেন তাহলে আপনাকে বাপের বাড়ি চলে যাবে।